17 নম্বর লাইনটা ছিল नमी गो একটা শের ছিল আমার মুর্শিদ মাঝে মাঝে বলেন नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर करे के बाशिदा खुदाबाश মানে দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়া বিমুখী হতে হবে। 17 নম্বর লাইন এটাও আছে আইসি যেমনে জামু হেমনে। দুনিয়াতে আসছিলেন খালি হাতে, কোনো কিছুর আপনার হিসাব দেওয়ার কিছু ছিল না। মরণের আগেও হিসাবহীন হইয়া সব কিছু থেকে মুক্ত হইয়া বিনা হিসাবে যেমনে এসেন অমনি যাওয়ার লাগবো, এটা আব্বা বলছে। 18 নম্বর লাইনটা হলো হাদিস শরীফের মধ্যে আসছে তোমাদের মধ্যে যে ব্যক্তি ভদ্র তার রিজিক বেড়ে যাবে। অনেকে মনে করি যে ভদ্রতা দিয়ে দুনিয়া চলে না, দূর ব্যাকল। আমার মুর্শিদ যেটা বলছেন আল্লাহর কুতুবের পবিত্র জবানের কথা ওইটাই ঠিক। ভদ্র হও রিজিক বাড়বে। তুমি ভদ্রতা দেখাচ্ছ, মানুষ খুশি হয়েছে, বিনয়ীকে আল্লাহ পছন্দ করে, মানুষ পছন্দ করে, রিজিক বহু গুণে বেড়ে যাবে। অতএব ভদ্র হতে হবে। সমস্ত যারা মন গড়া কথা বলে দুনিয়া তো তারা চালায় না, আল্লাহ চালায়, আর আল্লাহ তার ওলিদের মাধ্যম দিয়ে অনেক কাজ পৃথিবীতে ঘটায়। কাজেই আমার মুর্শিদ দরদি বন্ধু মানিকগঞ্জের আল্লাহর কথা উনি যেটা বলছেন এটি ঠিক, যুক্তিবুদ্ধি এখানে এত খাটানোটা হবে না। 19 নম্বর লাইনটা হলো সন্তানের পৃষ্ঠার মধ্যেই লেখা নাই যে সে তার পিতামাতার ভুল দোষ বলবে, ভুল ধরবে। সন্তানের পৃষ্ঠার মধ্যে লেখা নেই, খালি বাপ মার ভুল ধরবা যায়, বাপ মার খারাপ, মিডিয়া খারাপ, এত পাইতেন তুমি এতে কই পেয়েছো, তুমি এত বুঝি বুঝে তুমি টেহাগো পেটাই। যে আব্বা যেটা বলতেন সেটুকুলো সন্তানের পৃষ্ঠার মধ্যেই লেখা নাই যে সে তার পিতামাতার ভুল ধরবে বা দোষ বলবে, এরকমটা আব্বা বলছিলেন। 20 নম্বর লাইনটা হলো বকাবাজি বাদ দেন, বকলে হায়াত কমে। জানেন এই কথাটা আব্বা বলছিল, তো আমি আগে জানতাম না, এটা এইবার জানলাম। বকলে হায়াত কমে আমি আগে জানতাম না। 21 নম্বর সেটা হলো ময় মুরব্বীর সাথে বেয়াদবি করলেও হায়াত কমে। এই যে একটা কথা, এইসব জীবন করার কথা, এগুলো আপনি অন্য কোনো বক্তার পাইবেন না। যে আব্বারটা শুনেন, সংক্ষেপে পাচ্ছেন কথাগুলো। ময় মুরব্বীর সাথে বেয়াদবি করলেও হায়াত কমে। 22 নম্বর লাইনটা হলো ইউনুস আলাইহিস সালামের একটা কাহিনী। সেখানে উনি যখন ওনার কওমের জন্য বদদোয়া করে চলে গেছিলেন, সেখানে ওই যে নৌকায় বা লঞ্চে উঠছিলেন, সেখানে লটারি 3বার দেওয়া হয়েছিল, 3বার লটারিতে ওনার নাম আসছে, 3বার লটারি দেওয়া হয়েছিল, ওটুকু আমি লিখছি। তারপরে আসেন 30 নম্বর লাইনটা হলো দোষ যে স্বীকার করে তার একটা দোষ, আর যে স্বীকার করে না তার 10টা দোষ। ওই দোষটাকে ঢাকার জন্য সে 10টা দোষ করে। কাজে দোষ হইলে সাথে সাথে স্বীকার করে দেবো, তাহলে একটা দোষী হবে, মানুষের কিছু বলবো না। 24 নম্বর লাইনটা হলো বেড়ায় আগুন লাগছে অবিশ্বাস করেন, লা হাওলার আমল করছেন, কাজ হয় নাই, হইতেই পারে না। লা হাওলার যে প্রচণ্ড শক্তি, যেটার ভিতরে যে গতি, আব্বার মুখে একদিন শুনছি লা হাওলার শক্তি সম্পর্কে, ভরাট নদী স্বর্ণে পাহাড় পরিণত হয়ে যেতে পারে, পাহাড় গর্ত সাগর হয়ে যেতে পারে, এত শক্তি লা হাওলার ভিতরে। কাজেই এই আমলের কথা আব্বা বলছে। 25 নম্বর লাইন হলো এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। এই কথা আব্বা বলছে। 26 নম্বর যে কথা আব্বা বললেন, হাত যদি উপরে বাঁধেন নামাজ হবে, হাত আমি নিচে বাঁধেন নামাজ হবে, হাত যদি আপনি সাইরা দেন নিচের দিকে বাঁধেন না তবুও নামাজ হবে, ইখতিলাফ আছে। 27 নম্বর যে লাইনটা আল ইত্তেহাদু কওয়াতুন, একতাই হলো শক্তি। একসাথে সবাই থাকলে একটা শক্তি, একা তো এটা তারা এটা যাবেন। 28 নম্বর হলো কোনো দল ভালোটা বলে না, যেই দেখাই আমরা দলে চাই না। রাজনীতি মানিকগঞ্জ দলশিপ করে না, কোনো দলই আরেক দলের ভালোটা বলতে চাইবো না যে অমুক দল। আজকে যদি প্রধানমন্ত্রী 2টা প্রধান দল বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ সরকার এসে কোনোদিন বলবে না যে বিএনপির আমল এটা ভালো ছিল, এটা বলবে না। কিছু ভালো তো তারা করছে, বিএনপি সরকার এসে আওয়ামী লীগের ভালো বলবে না। যে যদিও আওয়ামী লীগের সরকার আসার পরে আমরা দেখছি কত খালবাড়ি ব্রিজ অনেক উন্নতি হয়েছে দেশের, এটা তো তারা বলবে না। আরেক দল ভালো বলে না, কাজে আমরা রাজনীতি করি না। আরও কিছু কারণ বলছিল আব্বা রাজনীতি করার, তাদের বিসমিল্লাহ বলে না, কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনা করে না। 29 নম্বর লাইনটা হলো কালোটা যে কোনো একদিন এদেশের সরকার বলবে, কথা লেখা রাখেন, হেমনকর আব্বা বলছেন লেখা রাখেন, কোনো একদিন এদেশের সরকার বলবে, কথা লেখা রাখেন, কালো টাকা বলতে কিছু নাই। আমাদের দেশের 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে
যতক্ষণ পর্যন্ত কোনো টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কালো টাকা না। এ দেশ থেকে যেই টাকা পাচার হয়ে যাবে ওইটা হলো কালো টাকা। এ দেশের ভিতরে যত মধ্যে টাকা থাকবে কেউ না কেউ খাবে, কেউ না কেউ ভোগ করবে, এই টাকা কালো টাকা না। এই মর্মে আব্বা একটা বক্তব্য দিয়েছেন। 30 নম্বর লাইন, আমার কথা একদম শেষের দিকে, আর দু একটা কথা আছে। 30 নম্বর লাইন হলো, দরকার পড়লে জুতা একটা পরুম, ছিঁড়া গেলে হিলাই করে পড়ুম। একটা প্রসঙ্গ আব্বা বলছিলেন। 31 নম্বর লাইনটা ছিল, মুরিদের স্থান কি জানেন? শোনেন সকলের এটা দরকার। মুরিদ, আমরা তো সবাই মুরিদের স্থানটা আমাদের জানা দরকার। মুরিদের স্থান কি জানেন? আব্বা বলতেছে, মুরিদের স্থান হলো চাকর, মুরিদের স্থান হলো ভৃত্য, মুরিদের স্থান হলো একটু নিচের দিয়ে গেলে কুত্তা। এই ভাষার আব্বা ফরিদপুর মাহফিলে বলছেন। 32 নম্বর লাইনটা ছিল, সকালে পান্তা ভাত খান মিয়া, বাঁচবেন বেশি দিন। পান্তা ভাত খাইতে বলছেন সকালে, বাঁচবেন বেশি দিন। আর আরেকটা কথা ছিল, সেটা আমি মুখেই বলি, মুখস্থ করছি, সেটা হলো, আব্বা বলেন রাত্রেবেলা ঘুমের আগে মুরিদদেরকে চেহারা মনে করে, খেয়াল করে, দোয়া করে তারপরে ঘুমায়। আজকে এই পর্যন্তই। ভুল বেয়াদবি মাফ চাই, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে খাস করে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করি। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি আরও আগ্রহ পেলে আমি আরও কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।